কুড়লা যখন বাঁশ কাটে তখন বাঁশে কুড়ালে কইতেছে এবার তুই আমার কাটস করে ভাই আমি তো কাটে তোরে কাটি না তোর জাতি ভাই দিয়ে তোরে কাটতেছি কথা কয় না কি ভাই দিয়ে কাটতেছে বলেন জাতি ভাই। তো এই জন্য ভাইরা মুসলমানদের এই অতবত হওয়ার আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এই যে নির্যাতিত অপদস্থ অপমানিত লাঞ্ছিত এটা আমাদের কারণ ঠিক কিনা আমাদের অধিকাংশ মুসলমানদের আমল খারাপ কি খারাপ কথা কেন কি খারাপ বলেন বহু লোক আছে এখানে মাশাআল্লাহ দেখা যাবে তারা এশার নামাজও পড়ে নাই কথা কয় না আছে নাকি হ্যাঁ বলেন মাহফিল শুনে কি ফজর কেফে আছিল আর এশার নামাজ কি ছিল ফরজে আইন এক ওয়াক্ত নামাজ ছাড়ে দিলে কি জাহান্নাম কি পরিমাণ বলে মানে যারা নামাজ ছেড়ে দেয় বলেন যারা কি ছেড়ে দেয় বলেন বলেন না কেন যারা কি ছেড়ে দেয় বলেন নামাজ ছেড়ে দেয় যারা নামাজ ছেড়ে দেয় যেমন ধরেন একজন ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিছে কিসের নামাজ ছেড়ে দিছে বলেন তো আল্লাহ পাক কবরে একটা ফেরেশতা নিযুক্ত করবেন কি নিযুক্ত করবেন ফেরেশতা যে ফেরেশতা চোখেও দেখবে না কানও শুনবো না বলেন চোখে দেখবে না কানেও শুনবে না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد আপনারা জানেন না পড়েন শোনেন ওয়াজ শোনার উদ্দেশ্য কি কথা বলেন ওয়াজ শোনার উদ্দেশ্য কি বলেন আমল করা কি করা কথা বলেন না কেন কি করা আমল করা তো দুরূদ শরীফ পড়লে নগদ পুরস্কার 4টি কয়টি কথা বলেন না কয়টি 4টি এক নম্বর তার আমল নামায় 10টা নেকি জমা হবে কটা 2 নম্বর তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে 2 নম্বর কি বলেন তার 10টা গুনাহ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে 3 নম্বর তার উপর 10টা রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলেন কি হলো তার উপর 10টা রহমত কি হবে বলেন নাজিল হবে 4 নম্বর তার 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন
কটা মর্যাদা? 10টা। এজন্য দরুদ শরীফ এটা অনেক বড় ইবাদত। আমরা নামাজ পড়ি কিন্তু রব্বুল আলামিন তো নামাজ পড়েন না, কিন্তু রব্বুল আলামিন দরুদ শরীফ পড়েন। এইটা আমাদের সাথে আল্লাহ পাকের একটা আমলের মিল আছে, সেটা হলো দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফে কি আছে বলেন? মিল আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই এলাকার নাম কি? পূর্ব মহতলা। জি, পূর্ব মহতলা। আলহামদুলিল্লাহ, পূর্ব মৌতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আরও যারা ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তো রব্বুল আলামিন তার এই বান্দার নিয়ামতগুলোকে বাড়াতে থাকে। কি নিয়ামতগুলোকে বাড়াতে থাকে। এজন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। বলেন 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 আলহামদুলিল্লাহ বললে কি রব্বুল আলামিন খুশি হন। দিল থেকে আলহামদুলিল্লাহ বললে পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, এটা দিল থেকে বলা। শুকরিয়া কি আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনারা খেলা দেখেন? খেলা কথা কেন কথা বলেন না কেন? খেলা দেখেন তো খেলা দেখার সময় আপনারা কোন প্লেয়ারে বলে যে আপনি ছক্কা বলেন, 4 বলেন, 6 বলেন? বলে? কথা কয় না, বলে ভাই? বলে না। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো। বেশি বেশি কি আদায় করবো বলেন? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অল্প সময় কথা হবে, আমরা খুব মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আর যারা এদিক সেদিক আছেন আপনারা মাহফিলে বসে পড়েন ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের জরুরি কিছু কথা হবে। আজকে তো আমি অনেক অসুস্থ, 102-3 আমার জ্বর। এই জ্বর নিয়েও আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই স্টেজে উঠেছেন। ফয়সালা কার? কথা কয় না, কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। এই জন্য ভালো কাজ করতে পারা এটা কার দয়া? আল্লাহর দয়া। আমরা বর্তমান বিশ্বের যে অবস্থা, বর্তমান মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানরা কি নির্যাতিত? কি বলেন না কেন? নির্যাতিত। কেন? মুসলমানদের 2টা কারণে আজকে আমাদের এই অধঃপতন। কটা কারণ? কথা বলেন না কেন? কটা কারণ বলেন? 2টা। 1 নাম্বার দুনিয়ার লোভ লালসা। দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমাদের কেমনে পাইছে? যে রমজানে হোটেলের মধ্যে পর্দা লাগাইও বেচা কিনা চলে। কথা কয় না? হ্যাঁ, কথা কন না কেন? কথা কন না কেন আপনারা? হ্যাঁ, দুনিয়ার লোভ এর এমনি পাইছে, রমজান মাসে সে হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া কি করে বলেন?
বেচা কেনা করে, এ তো আল্লাহর ওলি, তাই না? হ্যাঁ। এবার রমজানে সে ফরজ রোজা ছেড়ে দিছে, কিসের লোভে? দুনিয়ার লোভে। বলেন না কেন কিসের লোভে? বলেন দুনিয়ার লোভে। আল্লাহ কি বলেন? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়াতে যারা বসবাস করে, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাত তালাশ করে। কি তালাশ করে? বলেন আখিরাত তালাশ করে। আল্লাহ বলেন আমি তাদেরকে 100-তে 100 কিয়ামতের ময়দানে পুরস্কৃত করব। যারা দুনিয়াতে বসে কি তালাশ করে? কথা কয় না রে ভাই, কথা কন না কেন আপনারা? আমার ভাষা বোঝেন তো? জি। যারা পিছনে আছেন আগে আসেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশি মানুষের সাথে কথা বলে অভ্যাস, এজন্য মোটামুটি যারাই আছেন আগে বসেন। অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ, জরুরি কিছু কথা বলবো আর কি। আর আমার জিন্দগির হায়াতের মধ্যে এই মাহফিলটাও একটা হায়াতের অংশ, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে আমি এখানে চেয়ারে বসছি, আমি যে কথা বলতেছি, আমার হায়াত কি শেষ হচ্ছে না? আর কথা বলেন শেষ হচ্ছে না? বলেন। তাহলে আমার এই হায়াতের মূল্যবান সময়টা আমি আপনাদেরকে দিছি। কি সময় দিছি? বলেন। তো দুনিয়াতে বসে যারা কি তালাশ করে? আখিরাত তালাশ করে। আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে 100-তে 100 পুরস্কৃত করব। জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। আর যারা দুনিয়াতে বসে শুধু টাকা 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 টাকা, বাড়ি 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 বাড়ি, কিছু লোক আছে দেখবেন বসলেই কয় কি, 3টা গাড়ি আছে, আরো 5টা করতে পারতাম। কথা কয় না, এরকম লোক আছে নাকি? বলেন দেখেন, আছে না? তো দুনিয়াতে যারা দুনিয়াকে চায়, আল্লাহ বলেন দুনিয়াতে আমি তাকে দিব, কিন্তু আখিরাতে আমি তাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করব। নাউজুবিল্লাহ করেন। এজন্য আমাদেরকে, আমরা যারা এলেমওয়ালা আছি, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দিবেন কিছু কিছু। বলেন দুনিয়াতে দিবেন কি? কিছু কিছু। আখিরাতে দিবেন সব কিছু। সুবহানাল্লাহ কোন? আখিরাতে দিবেন কি? বলেন সব কিছু। আর যেটাকে দুনিয়াতে দিবেন সব কিছু, আখিরাতে তার জন্য নাই কোনো কিছু। ঠিক কথা বলা গেল। হ্যাঁ, এজন্য ছেলেকে দিন শিক্ষা দেওয়া, মেয়েকে দিন শিক্ষা দেওয়া, এটা আখিরাতের জন্য সে যে তৈরি আছে এটার প্রমাণ। কথা বলা গেল। হ্যাঁ, এই জন্য ভাইয়েরা, বর্তমান বিশ্বের যে অবস্থা, আপনাদের এই এলাকায় ঈদের দিন গান বাজনা হয়েছে? কথা কয় না কেন? হয় নাই? আমি না শুনে আসলাম আসার সময়। আশপাশে হয়েছে না? কথা বলেন না কেন বাবা? হয়েছে নাকি না? বলেন হয়েছে। দেখেন রমজানে যারা রোজা রাখা নাই তারাই কিন্তু গান বাজনা করছে। এবার কথা বলেন না, বিপদে বলে না আমি বলবো, সমস্যা নাই তো। রমজানে যারা রোজা করে নাই তারাই ঈদের দিন গান বাজনা বাজায়, ঠিক কিনা? হ্যাঁ, আবার বলে আমরা মুসলমান। চুমি গোয়াম মুসলমানাম বালার জাম কেদানাম মুশকিলাতে লা ইলাহা। যারা গান বাজনা করে, বলেন যারা কি করে? বলেন গান বাজনা করে, এদেরকে কিয়ামতের ময়দানে শুকুরের মানে শুয়োরের চেহারা করে তাদেরকে উঠানো হবে। নাউজুবিল্লাহ কোন না কেন? হ্যাঁ, এজন্য গান বাজনা হালাল না হারাম? বলেন জোরে বলেন। কোরআন শোনা কি মজা, কি কোরআন শোনা কি? বলেন। হ্যাঁ, আল্লাহ নিজেই কালামে হাকিম আমাদেরকে জান্নাতে শোনাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি বলেন?
আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কম, আরো আসতে, আরো আসতে। যারা আশপাশে আছেন মাহফিলের বসেন, বসেন তো মজা পাবেন। কি পাবেন কোন কথা কোন কেন, কি পাবেন বলেন না কেন? মজা আছে। আল্লাহর কালামের মধ্যে কি আছে বলেন? তাহলে বলেন মুসলমানদের অপমানিত হওয়ার, অপদস্থ হওয়ার কটি কারণ? কথা কয় না। এক নাম্বার কি? দুনিয়ার লোভ। বলেন দুনিয়ার লোভ। দুই নাম্বার মরণের ভয়। দুই নাম্বার মরণের ভয়। কথা কয় না। দুই নাম্বার মরণের ভয়। এ কইলে যদি আবার আমার গুলি করে, ডরে কিছু কয় না। কথা কয় না কেন? ঠিক কিনা? কথা বলে না কেন আপনারা? ভয়ে কিছু বলে না। তো মুসলমানের সাহস তো হবে খালিদ বিন ওলীদের মতো। কার মতো বলেন? ওমর ফারুকের মতো সাহসী হবে মুসলমান। ফিলিস্তিনিদের আজকে এই অবস্থা হওয়ার জন্য বা মুসলমানদের এত অধপতন হওয়ার জন্য কয় জিনিস? দুই জিনিস। এক নম্বর কি? দুনিয়ার লোভ। দুই নম্বর কি? মরণের ভয়। কিসের ভয় বলেন? মরণের ভয়। অথচ মুসলমান মরণকে ভয় করবে না, কারণ জিহাদে যাওয়ার সাথে সাথে শেষ শহীদ হলে একেবারে ডাইরেক্ট সে জান্নাতে চলে যাবে। আপনারা আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? কথা বলে না কেন? যারা বড় বড় উলামায়ে কেরাম যারা চলে গেছেন, তারা কিন্তু কেউ নগদ জান্নাতে তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। তাদের জান্নাতের সাথে, কবরের সাথে জান্নাতের যোগাযোগ আছে। খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করেছেন তো কবরের সাথে, জান্নাতের সাথে যোগাযোগ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম মুওয়াত্তা, ইমাম মালিক, আরো যারা বড় বড় মুহাদ্দিসিনগণ চলে গেছেন, তারা কবরের সাথে জান্নাতের যোগাযোগ। কিন্তু কেউ ফিলিস্তিনের যারা বোমাতে মরতেছে, সাথে সাথে আল্লাহর জান্নাতে যাইতেছে, ডাইরেক্ট জান্নাতে। কি জান্নাতি কোন? কথা কয় না, কথা কয় না। কি জান্নাতি বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ বলেন আমি তাদেরকে বেহেশতে রিজিক খাবার খাওয়াই। আস্তে বল। তাহলে বোঝা গেল যারা শহীদ মর্যাদা তাদের কি ডাইরেক্ট জান্নাত। কি জান্নাত বলেন? আর কথা কথা কি জান্নাত বলেন না কেন? ডাইরেক্ট জান্নাত। এবার আসেন মুসলমানের এই অবস্থা হওয়ার পিছনে মুসলমান দায়ী। কে দায়ী বলেন তো? কথা কথা কি দায়ী বলেন না কেন? মুসলমান দায়ী। 2004 সালে, কত সালে? আর কথা কয় না তো, কত সালে বলেন না কেন? কত সালে? 4 সালে জার্মান থেকে ঢাকায় এক প্রফেসর আসছিলেন। কোত্থেকে? আপনারা আমার কথা শুনবেন, এটা খুব তথ্যবহুল আলোচনা। কোত্থেকে আসছে? জার্মান থেকে। এই প্রফেসরের নাম হলো প্রফেসর হ্যান্স। কি নাম? উনি ঢাকাতে আসছেন। ঢাকায় একটা কনফারেন্স হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90% বা 92%, তাই না?
কথা বলেন না কেন, তাই না কিনা বলেন? প্রফেসর হ্যান্স ঢাকার মধ্যে বক্তব্য দিয়েছেন, এই খ্রিস্টান যারা তোমরা আছো ভালো করে শুনে রাখো, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। ইসলাম ধর্মটা সূচনা কাল থেকে জঙ্গি লালন পালন করেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন, আরো আসতে। নেতার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? কিয়ামতের ময়দানে নেতা কোনো কাজে আসবে না, নবীজি কি আসবে? কাজে আসবে। এবার আমরা দেখি ইসলামের সূচনা কাল কোনটা? কি কাল বলেন? কি কাল? সূচনা কাল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বাসীদেরকে 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? কথা বলেন না কেন? কত বছর বলেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। এই 13 বছর দাওয়াত দেওয়া অবস্থায় আবু জেহেল নবীজিকে বাজারে গলায় গামছা লাগাইয়া টানা হেঁচড়া করেছেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজির গায়ে থুপ নিক্ষেপ করেছেন, নবীজির গায়ে পাথর ঢিল ছুটতেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিনভাবে আবু জেহেল শহীদ করেছেন। কোন কাল? কথা বলেন না কেন? কোন কাল বলেন? ইসলামের বলেন না কেন? কি কাল বলেন না কেন? সূচনা কাল। কি কাল বলেন? এ ভাই আপনারা ভালো করে শোনেন, এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাদের আমি কি বলছি। ইসলামের কোন কাল? সূচনা কাল। হযরত খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। কোন কাল? কথা কয় না। 13 বছর পর্যন্ত। কত বছর? 13 বছর। আল্লাহ তার নবীকে বলছেন, ওগো নবী আপনি কিছুই বলতে পারবেন না, তারা আপনাকে মারুক, তারা আপনার সাহাবেদেরকে মানে শহীদ করুক, যা করুক না কেন আপনি কোনো কিছু বলতে পারবেন না। 13 বছর পরে নবীজি মক্কা থেকে কোথায় গেছেন? কথা বলেন না কেন? কোথায় গেছে বলেন? বর্তমান নেতানিয়াহু। গরুটার নাম কি? নেতান। কথা কয় না। এই নেতানিয়াহু হলো ইবলিসের খালাতো ভাই। কথা কয় না কেন আপনারা? এই নেতানিয়াহু ভালো করে মনে রাখবেন, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সবচাইতে বড় দুশমন। ঠিক কিনা? আল্লাহ কি বলেন? লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের চির শত্রুর নাম হলো ইহুদি খ্রিস্টান। কি বলেন? আমাদের দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস আছেন, তার নাম হলো মাওলানা ইয়াসিন নবীন। কি নাম? ওনার একটা বই আছে, বইয়ের নাম হলো গ্লোবালাইজেশন আর ইসলাম। এর ফার্সি নাম হলো আলমগিরিয়ত, এর আরবি নাম হলো আল আউলামা, এর বাংলা নাম হলো বিশ্বায়ন। কি নাম? এখানে ডাব্লিউ বুশের কয়েকটা বক্তব্য আছে, শুনবেন আপনারা। কথা কনা কেন? তারা যে কত বড় সন্ত্রাস, কে জঙ্গি আর কে ভালো এটা বুঝবেন। কি নাম বলছি? ডাব্লিউ বুশ। আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে তারাই 20 বছর ধরে শহীদ করেছে। ঠিক কিনা? শেষ পর্যন্ত মুসলমানের হাতে ক্ষমতা আসছে কি আসে নাই বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আস্তে কম, আরো আস্তে। আগে আসেন, সামনাসামনি কাছাকাছি যত আসবেন তত কলবের নোট ঢুকবো। সামনে আগান। আরে হুজুরের চেহারা দেখতে হয় ভালো করে, মেয়ে খেলোয়াড়ের চেহারা দেখে লাভ নেই, হুজুরের চেহারা দেখেন। এটা দেখলে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ কোন? মুসলমানের
কি বলছিলাম? ডব্লিউ বুশ আফগানিস্তানদেরকে কত দিয়ে, মানে আফগানিস্তানকে কষ্ট দিয়েছেন কত বছর? 20 বছর। কত বছর বলেন? ডব্লিউ বুশের প্রথম বক্তব্য হইল, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আমি দাড়ি ছাড়াই দেখতে চাই। নাউজুবিল্লাহ বললেন না কেন? আপনাদের ডানে বামে খেয়াল করেন, নাউজুবিল্লাহ কনে কেডা? জোরে কন, আরো জোরে। 2 নাম্বার, সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আমি পর্দা ছাড়া, বোরকা ছাড়া উলঙ্গ দেখতে চাই। আপনাদের এলাকায় কুত্তা আসেনি? কথা কয় না। সারা দুনিয়ার সমস্ত কুত্তা এক পাল্লায় দিলে, বুশ নামের কুত্তাকে আরেক পাল্লায় দিলে, সারা দুনিয়ার সমস্ত কুত্তার চেয়ে এই বুশ কুত্তাটা বেশি ভারী হবে। জোরে গন, ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন? সে মুসলমানদের ঘাড়ে চাপানোর অধিকার থেকে কে দিস? কোন? দাড়ি রাখা কার তরিকা? নবীজির তরিকা। কার তরিকা বলেন? সে কি চায়? কি চায়? এখন যারা বলে দাড়িওয়ালারা জঙ্গি, বুঝবেন সে বুশের সাথে তার সম্পর্ক আছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? কি রে ভাই? যে বলে দাড়িওয়ালারা জঙ্গি, তা বুঝবেন বুশের সাথে তার কি আছে বলেন? সম্পর্ক আছে। ভাইরা আমার, মুসলমানদের অধঃপতন হওয়ার 2টা কারণের মধ্যে প্রথম কারণ ছিল কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ বলেন? দুনিয়ার লোভ। রোজা নাই, ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, চা বিড়ি। কথা কয় না? হ্যাঁ, তো নবীজি বলবেন, কিরে এই জন্য আমি তোরে আমার ইসলাম দিয়েছিলাম, জাহান্নামে যা। সাথে সাথে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, যারা রমজানের রোজা ছেড়ে দিছেন, আমাদের সমাজে কিছু শিক্ষিত লোক আছে, বলে কি হুজুর, হ্যাঁ আমার ছেলেটা না কেবল 18 বছর হুজুর, ও বড় হলে রাখবে আর কি। কথা কয় না? এরকম আছে কিনা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা 18 বছরের রোজা ফরজ হয় নাই তার? হ্যাঁ, কথা কয় না কেন? ফরজ হয়েছে না হয় নাই বলেন? দুনিয়া লোভ আমাদের কেমন পাইছে, দুনিয়া অর্জন করতে গিয়ে নামাজ ছেড়ে দিছে। ঠিক না ভাই? নামাজ কি দিছে বলেন? ছেড়ে দিছে। তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমর ইবনুল আস মিশর বিজয় করতেছেন। কোন দেশ? মনোযোগ আছে না আপনাদের? কোন দেশ বিজয় করে? মিশর বিজয় করার জন্য মিশরে গেছেন। মুসলমানদের একটা বড় বিষয় হলো, মুসলমান আগে কখনো হামলা করে না। কথা কয় না কেন? মুসলমান আগে কখনো কি করে না বলেন? আচ্ছা, গাজায় কি আমরা আগে হামলা করছি? না, নেতানিয়াহু আগে হামলা করছে বলেন? ইসরায়েল আগে হামলা করছে না ফিলিস্তিন আগে হামলা করছে বলেন? হ্যাঁ, তারা বুঝবেন যুগে যুগে সমস্ত ইহুদি খ্রিস্টানরা হলো সন্ত্রাস। বলেন না কেন? বলেন না কেন? বলেন। এক দেশে এক চোর ছিল, তার নাম হলো কাল্লা চোরা। কি চোরা? কথা বলে কি চোরা? কাল্লা চোরা। তো কাল্লা চোরার নাম শুনছে সবাই, কিন্তু চোখে দেখে নাই। কি শুনছে? নাম শুনছে কিন্তু চোখে দেখে নাই। কাল্লা চোরা দেখলো কি, এক দোকানদার বসে বসে ক্যাশের টাকা গনে। কিসের টাকা? সারাদিন বিক্রি করে বসে বসে অনেক সময় দোকানদারের টাকা গনে না, তো গনতেছে। কাল্লা চোরা যা বলে, এই মিয়া, এই তুমি দোকানে বসে বসে টাকা গনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। কি কয়? কাল্লা চোরা দেখলে নিয়ে যাবে। দোকানদার কয়, মিয়া আমার সামনে থেকে কাল্লা চোরা টাকা নেবে কেমনে? হ্যাঁ মিয়া, আপনি যদি বুঝতে চান তাহলে আমি আপনাকে বুঝাতে পারি। কি বলছি? আপনি বুঝতে চাইলে আমি আপনাকে বুঝাতে পারি। আচ্ছা বুঝান তো। কাল্লা চোরা তার সামনে বসছে, বসে কয়, কাল্লা চোরা এমনি আপনার সামনে বসবে। তারপর
কয় টাকাগুলো আপনার হাত থেকে তার হাতে নেবে। আচ্ছা, তারপর উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়াবে, তারপর দিছে দৌড়। কথা কয় না, দিছে কি দৌড়। এখন এই দোকানদার তো বোঝে না, বুঝছে হায় হায় এটা তো কাল্লা চোরা। এখন সবাই যখন চিল্লাচিল্লি শুরু করছে, বাজার ঘেরাও করে ফেলছে। কাল্লা চোরা অবস্থা বেগতিক দেখে কাল্লা চোরা নিজেই বলে কি জানেন, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। কি বলে? কাল্লা চোরা নিজেই বলে। কে কয়? কাল্লা চোরা। কথা কানা কানা কে কয় বলেন? দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা বলে সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন করো। বুঝবেন, দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা নিজেই এরা সন্ত্রাসী। বুঝছেন নি আপনারা? এখন আমর ইবনুল আস মিশর বিজয় করার জন্য গেছেন। কোথায়? যা তারা বুধবারে পৌঁছছে, বৃহস্পতিবারে তারা কোনো হামলা করেন নাই। শুক্রবারেও তারা কোনো হামলা করছে না। মুসলমান জুমার নামাজে দাঁড়ায় গেছে, জুমার নামাজ। আজকে তো মুসলমানের জুমার নামাজ নেই, ঠিক না? বলেন না কেন? কথা বলেন ভাই। জুমার নামাজ ছেড়ে দেয়। আপনাদের এলাকার নাই মনে হয় এরকম, আছে নাকি? হ্যাঁ, এবার কথা কন না কেন আপনারা? আচ্ছা, আপনাদের কি আমার ক্ষুধা লাগছে, নাস্তা দিব? তো নাস্তা খান। আমি অসুস্থ মানুষ, আপনারা আমার সাথে একটু হা না বললে আমার জন্য কথা বলতে সুবিধা হয়। মানে আপনাদের দিলের চাহিদা যেমন হইব, এখান থেকে ঠিক সেরকম বের হবে। কথা কয় না? হ্যাঁ, আপনারা আসেননি কিছু সময়, তাহলে বলেন কিসের নামাজ? বলেন। বহু মুসলমান আছে জুমার নামাজ ছেড়ে দেয়, কথা কয় না। অথবা জুমার নামাজ পড়ে ইমাম সাহেবের একেবারে ক্ষুদ্র সময় যায়, যে মাশাআল্লাহ সালাম ফিরিয়ে দো, এরকম নাই মনে হয়? আছে? আচ্ছা, আমর ইবনুল আস জুমার নামাজ শুরু করেছেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজে দাঁড়ায় গেছেন, তো কাফেররা পিছন থেকে আইসা সাহাবায়ে কেরামকে আক্রমণ করছেন। সাহাবায়ে কেরামের গলা কাইটা যায়, কিন্তু কেউ নামাজ ছাড়ে না, কারণ তারা অটল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমানরা নামাজে দাঁড়িয়ে গেছে, তো কাফেররা পিছন দিকে কাটতেছে। সাহাবাইরা শহীদ হয়ে যেতেছে, কিন্তু নামাজ ছাড়ে না। তারা কি নামাজি আর আমরা কি নামাজি? তারা নামাজে দাঁড়াইলে তাদের আঘাতপ্রাপ্ত তীর বের করে, কিন্তু তারা টের পায় না। আর আমার নামাজে তারা মশা কামড়ালো টের পায়। কথা বলেন কি রে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম জুমার 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরেছেন, তো সাথে সাথে আসমান থেকে ফেরেশতা আয়া পড়ছে। মিশর মুসলমানরা বিজয় করেছে। এই যে মিশর বিজয় করে এবার আমর ইবনুল আস, আমর ইবনুল আস এমন এক সাহাবীর নাম, রাসূলের মহব্বতে তারা নিজের জীবন দিয়ে দিছে। রাসূলের মহব্বতে আমরা কেক কাটি, কথা কয় না? কি আছে কিনা বলেন? হ্যাঁ, রাসূলের মহব্বতে কি কাটে? কেক কাটে। কি কাটে? আর কথা কয় না? কি কাটে বলেন না কেন? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বতে কি দিয়েছেন? গলা দিয়ে জীবন, জীবন তাজা শহীদ হয়ে গেছে। আমর ইবনুল আস এবার আরেক জায়গা বিজয় করার জন্য উনি গেছেন। এলাকার মধ্যে পৌঁছে গেছেন, মুসলমানরা তাবু করে ফিরেছে।
দিন পর্যন্ত মুসলমানরা কোনো হামলা করে নাই। কিন্তু ওই এলাকার মধ্যে একটা চৌরাস্তা ছিল, ওই চৌরাস্তার মধ্যে ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। কি বানানো ছিল বলেন? কথা কয় না কেন? কি মূর্তি? ঈসা নবীর মূর্তি বানানো ছিল। একবার রাতের বেলা এক খ্রিস্টান পাদ্রী ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলছে। সকালবেলা ঘোষণা করলো, মুসলমানরা আমাদের মূর্তির নাক ভাঙছে। ভাঙছে কারা? কথা কয় না ভাই, ভাঙছে কারা বলেন? খ্রিস্টান। নাম দিছে কার? মুসলমানের। এখন বলে আমরাও মুহাম্মদ নামে একটা মূর্তি বানাবো, এই মূর্তির নাক আমরাও ভাঙবো। নাউজুবিল্লাহ কর। আমর ইবনুল আস বলে, না, আমি আমর ইবনুল আস থাকতে মুহাম্মদ নামে মূর্তি বানানোর কোনো জরুরত নাই। আমি আমার নবীজির মুহাব্বতে নিজে তাজা নাক দিতে রাজি আছি। আসতে কম। সমস্ত ইহুদি খ্রিস্টানরা খুশি হয়ে গেছে, কারণ মুসলমানের সেনাপতি খতম হয়ে যাব। 2.5 লক্ষ খ্রিস্টান তারা এক জায়গায় করেছে। আমর ইবনুল আস এবং সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে হাজির হয়েছেন। নিয়ম হলো 10টা ঘন্টা বাজবে, তো 10টা ঘন্টার পরে নাক কাটা নিবে। 9টা ঘন্টা বাজছে, তো আর একটা বাকি আছে। ইহুদি লাভ দেয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, না না, মুসলমানের তোমরা সেনাপতির নাক কাটার জরুরত নাই। আমি জানতাম না মুসলমানরা তার নবীকে এমন ভাবে মহব্বত করে, এটা আমার জানা ছিল না। আমি রাতের অন্ধকারে ঈসা নবীর মূর্তির নাকটা আমি ভাঙছিলাম। সে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে 2.5 লক্ষ খ্রিস্টান তার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিনা যুদ্ধে মুসলমানরা জেরুজালেম বিজয় করেছে। এজন্য আজকেও যদি মুসলমানদের এই অবস্থা হইতো, তাহলে মুসলমান পহেলা বৈশাখ পালন করে, ঠিক কিনা? কথা কয় না কেন? কয় হুজুর আপনারা হলেন সমাজের, আপনারা এত কিছু বোঝেন না হুজুর। পয়লা বৈশাখ এটা একটা আমাদের সামাজিক সংস্কৃতি হুজুর, এটা একটা ব্যাপার স্যাপার আছে। আপনারা বলেন পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেলে হজের সওয়াব নাকি? হজের সওয়াব না, ওমরা সওয়াব। হ্যাঁ, ভালো করে শুনে, মুসলমান পহেলা বৈশাখে যারা পান্তা ইলিশ খায়, মঙ্গল শোভাযাত্রা পালন করে, এখানে যায় ওখানে যায়, এই করে সেই করে, প্রত্যেকটা কাফের 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 কাফের। নিজেদেরকে দাবি করে কি মুসলমান? কি দাবি করে কোন? মঙ্গল শোভাযাত্রা এটা কাদের ধর্ম? মুসলমানরা পালন করে। চিন্তা করেন এটা কি ধরনের মুসলমান। এজন্য ভাইরা, আমি যে আয়াত পড়েছি, রব্বুল আলামিন বলছেন কালামে হাকিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, ঠিক কি না? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিতে হবে, পর্দা ছেড়ে দিতে হবে, হালাল হারাম ছেড়ে দিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ খাইতে হবে, ঘুষ কি বলেন? নবীজি বলেছেন, কেউ মাগরিবের পরে এটা 7 বার পড়লে রাতের মধ্যে মারা গেলে তাকে আর জাহান্নামে ফেরানো হবে। সুবহানাল্লাহ বলেন, কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে লাভ কি? বলে আরবের একটা দামি ঘোড়া। কি ঘোড়া? কথা কানা, কি ঘোড়া? 100 বছর ধরে এলো জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। আসতে কম। এই জন্য
আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বিষয়টা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই বিষয়টা হইল জাহান্নাম থেকে বাঁচার ফিকির আমাদের হওয়া চাই। যে সকাল সন্ধ্যা বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাকে জাহান্নাম থেকে জাহান্নামে তাকে ফেলানো হবে না। এজন্য জাহান্নাম থেকে বাঁচা চাই। জাহান্নাম এমন কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো কোনো মানুষের শক্তি নেই। টেস্ট করে দেখ জাহান্নামের আযাব কেমন। আল্লাহু আকবার। জাহান্নামীদের শাস্তি এত ভয়াবহ। খাবার কি আল্লাহ পাক বলেন, জাক্কুম একটা ফল আছে, এই কাঁটাওয়ালা ফল। কি ওলা ফল? এই কাঁটাওয়ালা ফলটা তার গলায় গিয়ে আটকে যাবে। এখন সে বলবে কি পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। কত বছর? 1000 বছর। কত বছর বলেন? আল্লাহ 1000 বছর পরে জবাব দিবেন, নাফরমান কি চাস? আল্লাহ একটু পানি চাই। আল্লাহ বলবেন আমি 1000 আরো 1000 বছর পরে তাকে পানি দেব। কি পানি দিব? গরম পানি, জাহান্নামীদের রক্ত পুঁজ দেব। খা নাফরমান খা। রমজানের রোজা ছেড়ে দিছস, রক্ত পুঁজ খা। ঈদের পরে গান বাজনা করছস, জাহান্নামীদের রক্ত পুঁজ ভোগ করে দেখ শাস্তি কেমন। যুকো ইন্নাকা আনতাল আজিজুল করিম। টেস্ট কর, মজা দেখ জাহান্নামের শাস্তি কেমন। নাফরমান। আমরা কইলে কয় হুজুররা কি গছ করে, জাহান্নাম আসেনি, ফালতু কথা কয় না। জাহান্নাম আসেনি কথা কয় না। আমাদের সমাজে কিছু আধুনিক শিক্ষিত আছে। কি শিক্ষিত বলেন? বুদ্ধিজীবী। কি নাম বলো না কেন? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বলে কি জাহান্নাম নাই, কবর নাই, আখিরাত নাই। এটা খামখেয়ালি। নাউজুবিল্লাহ বলা কেন? তো এই জন্য জাহান্নাম আছে কিনা কে বলছেন? আল্লাহ। কে বলছেন বলেন? কোরআনে কারিমে কিয়ামত বিষয়ে, জাহান্নাম বিষয়ে, পরকাল বিষয়ে আল্লাহ বা কালামে হাকিমে আয়াত নাজিল করেছেন 2000। কত হাজার? 2000 আয়াত। এই জন্য ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া চাই, নিজেও জাহান্নাম থেকে বাঁচার ফিকির করা চাই। আল্লাহ এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ও ইমানদাররা, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা? এই জন্য ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন? কথা বলা কি? 5 ওয়াক্ত নামাজ জাহান্নাম থেকে আপনাকে বাঁচায় দিবেন। আর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে জাহান্নামীদের যে চিহ্ন আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বুল আলামিন তার এই জাহান্নাম থেকে তার নামটা কাটিয়ে দেন, তার নামটা জান্নাতীদের খাতায় দেন। ভাই এটা আওয়াজ বাড়ো না? আওয়াজ কমে গেছে। ওই দেশে মরে ডিস্টার্ব। এই জন্য ভাইরা, জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য কি ফরজ? কি বলেন? কথা বলা কেন? কি বলেন? ফরজ। এই জন্য রমজানের রোজা রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। কোত্থেকে? কথা বলা কেন? কোত্থেকে বলেন? দেখবেন রমজানের খবর নাই, রমজানের খবর নাই, কিন্তু ঈদের পরে গান বাজনা ঠিকই আছে। এটা কি ভাই জান্নাতে যাওয়ার লক্ষণ নাকি বলেন? গান বাজনা। এবার আসেন সাহাবায়ে কেরাম কি বলছেন ওগো আল্লাহর নবী? আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা জানো কিয়ামতের ময়দানে একদল লোককে শুকরের চেহারা করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর নবী
শুকরের চেহারা করে উঠানো হবে মানে? বলে হ্যাঁ। এবার সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর নবী এরা কি কালামা পড়নেওয়ালা হবে? তো নবীজি বলছেন হ্যাঁ অবশ্যই, সে পাক্কা কালেমাওয়ালা। কি ওলা কোন কথা কয় না, কি ওলা? পাক্কা 2 নাম্বার জিজ্ঞেস করছেন এ নামাজি হবে? বলছে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজি, সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। কোন কাতারে? সামনের কাতারে। কথা কয় না। 3 নাম্বার বলছেন আল্লাহর নবী সে কি রোজা রাখবে? নবীজি বলছে হ্যাঁ পাক্কা রোজাদার। কি রোজাদার? পাক্কা রোজা। 4 নাম্বার বলছে উনি কি হজ করবেন? বলে হ্যাঁ হজও করবেন। সাহাবায়ে কেরাম কয়েক আল্লাহর নবী বলেন কি, সে কালামাওয়ালা, নামাজি, রোজাওয়ালা, হজওয়ালা, এই অবস্থা কেন? নবীজি বলছেন এই অবস্থা হওয়ার একটা কারণ হলো গান বাজনার সাথে তার সম্পৃক্ততা আছে। হ্যাঁ, কিসের সাথে বলেন? গান বাজনা। বহু লোক দেখবেন মাশাআল্লাহ উনি মাহফিলেরও সভাপতি, গানেরও সভাপতি। আসেনি কথা বলে আছে, হ্যাঁ। মসজিদের কাতারের সামনে কাতারও ঠিক, গানের ময়দানও ঠিক। হ্যাঁ বুঝবেন এটা এই দলের লোক। কোন দলের? ওই যে কিয়ামতের ময়দানে যাদেরকে শুকরের চেহারা করে উঠানো হবে, এটা এই দলের লোক। গান বাজনা হালাল না হারাম বলেন? সবাই বলেন, সবাই বলেন। গান বাজনা হালাল না হারাম ভাই? হারাম, পরিষ্কার হারাম, কোন রকম জায়েজ হওয়ার কোনো সুরত নেই। এখন হুজুর গানে জ্ঞান বাড়ে, গানে কথা গানে গানে কি বাড়ে? জ্ঞান বাড়ে। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মানে একজন মুফাসসির আছেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহু। তো হযরতকে এক ভণ্ড করে কয় কি, হুজুর আপনারা হুজুররা খালি কোন গান বাজনা হারাম। হুজুর জানেন হুজুর গান বাজনা দ্বারা মানুষের দিল নরম হয়। কি হয়? কথা গানা কি হয়? নরম হয় হুজুর। আপনারা ওয়াজ করে নরম করেন, আমরা গান শুনে নরম করি। হুজুর তো কঠিন জবাব দিয়েছেন। মিয়া তুমি চিড়া আছেন? উনি চিড়া চিনি তো হুজুর। পেশাব করলেও চিড়া ভেজে, টিউবওয়েলে মানে দিল চিড়া ভেজে, ভিজে আনেনি কাম। কথা কয় না, কি কাম বলেন? তাই জন্য ভাইরা আমার গান বাজনা কি বলেন? হারাম। কি বলেন না কেন? হারাম। এই জন্য আমাদের এই জিন্দগির মুসলমানদের দুরবস্থা কেন? কয় কারণ? একটা কি? দুনিয়ার লোভ। 2 নম্বর কি? মরণের ভয়। বলেন 2 নম্বর কি বলেন? ভয়ে ভয়ে হক কথা কয় না যে হ্যাঁ কলেজ দেবা গুলি করে। কলেজ দেওয়ার কি করে? গুলি করে, ডরে কয় না। অথচ ফিলিস্তিনের প্রত্যেকটা বাচ্চা যারাই গুলি খাইতেছে তারাই নগদ জান্নাতি। প্রত্যেকটা মহিলা যারাই শাহাদাত বরণ করতেছে নগদ জান্নাতি। বলেন নগদ কি? বাচ্চারাও শাহাদাতের মর্যাদা। হ্যাঁ, এই জন্য ভাইরা আমার আজকের এই মাহফিল, আমরা এই মাহফিল থেকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত যারা নেতারা আছে আর কি, ইহুদি খ্রিস্টানদের দেশে আক্রমণ করলে তাদের চিল্লাচিল্লি শুরু হয়, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের উপরে আক্রমণ, তাদের কোনো কি নাই, চিল্লাচিল্লি নেই। তাহলে আমি কোন কথা থেকে এখানে আসলাম? ইসলামের সূচনাকাল কোন কাল বলেন? ইসলামের। তাহলে বলেন 13 বছর পর্যন্ত মক্কায় নবীজি কাউকে হামলা করছেন? হামলা করছেন বলেন? নবীজি তায়েফে গেছেন, তায়েফরা নবীজিকে আক্রমণ করছে না? কি পরিমাণ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীজির পাশে বসেছিলাম, তো নবীজির পিঠে আমি হাত বুলাইয়া দিতেছিলাম, দেখলাম নবীজির পিঠের মধ্যে কালো কালো অনেক দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, এই দাগগুলো কি আপনার বসন্ত রোগ ছিল নাকি? এটা বলার সাথে সাথে নবী বাচ্চাদের মতো হামাও করে কান্দা দিছে, কান্না করে বলে, আয়েশা আমার শরীরে কোনো বসন্তের দাগ না, এগুলো হলো আমার তাইফের আক্রমণের দাগ। তাইফের আজ আমাকে আক্রমণ করেছে, এটার দাগ হলো এগুলা। নবীজি এবার মক্কা থেকে মদিনায় গেছেন কত বছর পর?
13 বছর। কত বছর বলেন? 13 বছর পরে যখন মদিনায় গেছেন, তো এবার মদিনায় ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করার চেষ্টা করতেছে। এবার আল্লাহ বলেন, ওগো নবী, এবার আর চুপ থাকার সময় না, এখন জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন কি বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ হলো সমস্ত, যেমন আমাদের এলাকার চোর আসেনি, আছে কত করে এলাকার চোর আছে, তো এলাকার চোর হইল, আর জিহাদ হলো পুলিশ। জিহাদ যে দেশে আছে, মুসলমানরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাফের মুশরিকরা আজকে আমাদেরকে আর টাইম দেন। কথা বলেন কেন? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আমার এই ভাঙ্গা ভাঙ্গা কিছু ভাঙ্গা চুরে কথা আপনারা বুঝতেছেন নি? হ্যাঁ, কথা বলেন না কেন? মুসলমান জিহাদ কি দিছে বলেন? ছেড়ে দিছে। কি দিছে? ছেড়ে দিছে। জিহাদকে বলে সন্ত্রাস, আর সন্ত্রাসকে বলে জিহাদ। হ্যাঁ, কথা বলে কেন ভাই? কি বলে? জিহাদকে বলে কি? সন্ত্রাস, আর সন্ত্রাসকে জিহাদ। মুসলমানরা আমাদেরকে বলে হ্যাঁ জঙ্গি। আমাদের এক বাংলাদেশের সুনামধন্য মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন তো? পটিয়া মাদ্রাসা। একবার এক নেতা, অনেক খ্রিস্টান পণ্ডিত আর কি, সে পটিয়া মাদ্রাসায় গেছে। তখন মুহতামিম ছিলেন আব্দুল হালিম বুখারী। উনি যাওয়ার পরে বলে কি, হুজুর আপনার এখানে কি হরকতের ট্রেনিং হয়? কিসের ট্রেনিং? কথা বলা হয়। হুজুরে বলছে হ্যাঁ হয়। যখন বলছে হয়, তখন হুজুর কি কোন হুজুর? হ্যাঁ মানে হুজুর আপনাদের এখানে ছাত্র কত আছে? 6000। কয় কি হরকতের ট্রেনিং দেয় 6000? এ তো মুশকিলের কথাবার্তা। কয় হ। তো তার উপরে নিয়ে গেছে। উপরে যায় বলে, হুজুর কয় একটা কায়দা আনো। কি আনো? কায়দা। আপনারা বলেন তো হরকত কাকে বলে? এক জোর এক জোর এক পেশকে কি বলে? কথা বলে কি কয়? হরকত। তো ওনার সামনে যখন আনছে, তো বলছে ভাই হরকত কাকে বলে? তো বলছে এক জোর এক জোর এক পেশকে হরকত বলে। হুজুর আমি এই হরকত কইছি না হুজুর। আপনি কোনটা কইছেন? হুজুর ওই যে জঙ্গি ট্রেনিং দিয়েছে হুজুর, ওটার নাম হরকত। তো হুজুর কয় জিনা জিনা জনাব, বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার মধ্যে সন্ত্রাস জঙ্গি না। কথা বলা না, বাংলাদেশের কোন মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী জঙ্গি আসতে পারবে না। সন্ত্রাসী জঙ্গি কোথাও নেই। এজন্য ভাইরা, মুসলমান মুসলমানের শত্রু। আপনাদের এলাকায় বাঁশ আসেনি? বাঁশ আচ্ছা, এই যে বাঁশ দিয়ে কিন্তু মানুষের কুড়াল চেনেন না আপনারা? বাঁশ কাটে যে, তো কুড়ালে যখন বাঁশ কাটে, তখন বাঁশে কুড়ালে কইতেছে বড়া তুই আমার কাটস করে। ভাই আমি তো কাটে, তোরে কাটি না, তোর জাতি ভাই দিয়ে তোরে কাটতেছি। কথা কয় না। কি ভাই দিয়ে কাটতেছে বলেন? জাতি ভাই। তো এই জন্য ভাইরা, মুসলমানদের এই অতপত হওয়ার, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এই যে নির্যাতিত, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, এটা আমাদের কারণ, ঠিক কিনা? আমাদের অধিকাংশ মুসলমানদের আমল খারাপ। কি খারাপ? কথা কেন? কি খারাপ বলেন? বহু লোক আছে এখানে মাশাআল্লাহ, দেখা যাবে তারা এশার নামাজও পড়ে নাই। কথা কয় না? আছে নাকি? হ্যাঁ বলেন। মাহফিল শুনে কি ফজর ক্যাফে আছিল, আর এশার নামাজ কি ছিল? ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ ছাড়ে দিলে কি জাহান্নাম কি পরিমাণ? বলে মানে যারা নামাজ ছেড়ে দেয়, বলেন যারা কি ছেড়ে দেয় বলেন? বলেন না কেন? বলেন না কেন? যারা কি ছেড়ে দেয় বলেন? নামাজ ছেড়ে দেয়। যারা নামাজ ছেড়ে দেয়, যেমন ধরেন একজন ব্যক্তি ফজর নামাজ ছেড়ে দিছে। কিসের নামাজ ছেড়ে দিছে বলেন? তো আল্লাহ পাক কবরে একটা ফেরেশতা নিযুক্ত করবেন। কি নিযুক্ত করবেন? ফেরেশতা। যে ফেরেশতা চোখেও দেখবে না, কানও শুনবো না। বলেন, চোখে দেখবে না, কানেও শুনবে না।
এই যে পিটানি শুরু হবে, মানে সে তো আর শোনে না, ইচ্ছা মতো পিটাবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ফজর নামাজ ছেড়ে দিয়েছেন, ফজর থেকে জোহর পর্যন্ত পিটানি চলবে। এরপরে জোহরের নামাজ ছেড়ে দিচ্ছেন, আসর পর্যন্ত পিটানি চলবে। কোন পর্যন্ত বলেন না কেন? আসর পর্যন্ত। আসরের নামাজ ছেড়ে দিচ্ছেন, মাগরিব পর্যন্ত চলবে। মাগরিবের নামাজ ছেড়ে দিচ্ছেন এশা পর্যন্ত। এশার নামাজ ছেড়ে দিচ্ছেন তো ফজর পর্যন্ত চলবে পিঠা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইনশাআল্লাহ বলেন, কথা বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে বলেন? জামাতের সাথে। বলেন ইমানের পরে, বলেন, বলেন না কেন? বলেন ইমানের পরে। কিসের পরে? ইমানের পরে। এরপরে হ্যাঁ, ইমান এবং ইলম। বলেন ইমান এবং কি? ইলম। এরপরে সবচেয়ে একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হইল নামাজ, জামাতের সাথে নামাজ। কিসের সাথে নামাজ? বলেন, কথা বলেন না কেন? কিসের সাথে নামাজ? জামাতের সাথে নামাজ। দোকানদারি গেছেন, আজান হয়েছে তো সাথে সাথে কোথায় যাবেন? মসজিদে যাবেন। জামাতের সাথে নামাজ পড়লে জি, আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ। তো কি ভাই, কিসের সাথে নামাজ? বলেন জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে পড়ে, আল্লাহ তার রিজিকের মধ্যে এই পরিমাণ বরকত দিবেন, সে রিজিক খেয়ে শেষ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং এই জাহান্নাম থেকে বাঁচার ফিকির করা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে 2টি আয়াত শোনাবো, এরপরে শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো হলো, রব্বুল আলামিন আমাদেরকে আগে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।